দেখুন, অর্জুন সিং তিনি টিকিট পাননি, স্বাভাবিকভাবে তার প্রত্যাশা পূরণ হয়নি এবং তারপর থেকে আমরা দেখছি অর্জুন সিং তিনি বিদ্রোহী। তিনি নাম না করে তোপ দাগছেন, কটাক্ষ করছেন এবং নিশানা করছেন পার্থ ভৌমিককে। তিনি কি বলছেন? তিনি এবার বলছেন যে শেখ শাহজাহানকে জমি কিনতে, নৈহাটিতে জমি কিনতে সাহায্য করেছিলেন সেখানকার বিধায়ক। নাম না করে এমন নিশানা করেছেন তিনি। কি বলেছেন শোনাই একবার আপনাদেরকে। ওখানে শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে। এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন। আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো কিনতে? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না। এখানকার তো রাজা সব কিছু উনি আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থ ভৌমিক গেছেন। ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই সবটাই তদন্ত হবে। অর্জুন সিং এর বক্তব্য আপনাদেরকে শোনালাম। ইনি কথা বলবো সৌরভ দত্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, অর্জুন সিং এর একটা ক্ষোভ রয়েছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাই বলে শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে তিনি পার্থ ভৌমিককে এইভাবে আক্রমণ কেন করছেন? লিঙ্কটা ঠিক কি? দেখো, অর্জুন একটা অভিযোগের তীর ছুঁড়েছেন, পার্থ ভৌমিক তার জবাব দিয়েছেন, অস্বীকার করেছেন এবং শেখ শাহজাহান হচ্ছেন সেই অভিযোগের কেন্দ্রীয় চরিত্র। যে শেখ শাহজাহানকে নিয়ে সরগরম সরবেরিয়া, যে শেখ শাহজাহানকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি, এবং যে শেখ শাহজাহানের জন্য এই মুহূর্তে ইডি আধিকারিকেরা মসলিন শেখ শাহজাহানের যে অন্যতম মেন্টর, সেই মসলিন শেখের বাড়ির পর এবার মসলিন শেখের গোডাউনে তল্লাশি চালানোর জন্য ইডি আধিকারিকেরা এখানে জড়ো হয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই এই গোডাউনের মধ্যে ঢুকে যাবেন এবং সেখানে তারা তল্লাশি চালাবেন। সকাল থেকে যে অভিযান শুরু হয়েছে, ইডির অভিযান শুরু হয়েছে, প্রথমে আমরা দেখলাম যে আরশাদ মিয়া বাজার, সেইখানে ধামাখালি সংলগ্ন এলাকায়, সেখানে শেখ শাহজাহানের 3 জন মাছের ব্যবসার সঙ্গে যুক্ত, রিন্টু মোল্লা এবং আরও 2 জন, জামালউদ্দিন মোল্লা এবং আইনুল মোল্লা, এবং এখন মসলিন শেখ একবার সরবেরিয়ায়, খাস সরবেরিয়া বাজার, সেই খাস সরবেরিয়ায়, যে রাস্তার উপরে ইডি আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন পাকুঞ্জিপাড়া মোড়ের পর, আবার যেখানে এসে ইডি আধিকারিকদের উপর, সিআরপিএফ জওয়ানদের উপর হামলা হয়েছিল, সেখানকার ছবিটা তোমাকে দেখাবো। মসলিন শেখের গোডাউনের সামনে ইডি আধিকারিকেরা দাঁড়িয়ে রয়েছেন, ইডি টিম দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই তাদের ব্রিফিং হয়ে গিয়েছে এবং ব্রিফিং হওয়ার পর যে কোনো মুহূর্তে তারা এই গোডাউনের ভেতর ঢুকে কিন্তু তল্লাশি অভিযান আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি। একদিকে যখন শেখ শাহজাহানকে টেনে নিয়ে তোপ দাগছেন অর্জুন সিং, পার্থ ভৌমিককে নিশানা করছেন, তখন পার্থ ভৌমিক, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, পার্থ ভৌমিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার জীবন হচ্ছে খোলা পাতা, ব্যারাকপুরে মানুষ জানে পার্থ ভৌমিক। আর আমার বন্ধুকে বলবো একটু বোধহয় কিছু একটু সমস্যা হচ্ছে, একটু ডাক্তার ফাক্তার দেখাতে। আমার ওপেন চ্যালেঞ্জ রইল, কেউ যদি 1 ইঞ্চি কোন রকম, এসব তো বাদ দিন, কোন সম্পর্কের কথা প্রমাণ করতে পারে, কান কেটে ফেলে পারে, আর কিছু করার নেই, ওকে কথাগুলো বলতে হবে। কারণ ব্যারাকপুরের মানুষ ওকে এখন ঘৃণার চোখে দেখছে, যে সকালবেলা একদল বিকেলবেলা একদল করে, যার নিজের উপরে কোনো কনফিডেন্স নেই, মানুষ তাকে বিশ্বাস করে না।